Hello everyone, welcome back to our channel. This is Molloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসে আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিহার শিক্ষক নিয়োগ বা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য যারা প্রিপারেশন করছো ডেডিকেটলি তাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের একটা করে ক্লাস দিয়ে থাকি। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় জিকে জিএস পেপার অর্থাৎ যেটা জেনারেল পেপার 40 মার্কসের কোশ্চেন হয় বিপিএসসির জন্য, সেই 40 মার্কসের প্রত্যেকটা ইউনিট ধরে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা আলোচনা করে দিই। আজকে আমরা এলিমেন্টারি ম্যাথটা দেখে নেব। আজকে যে আমরা সেটটা নিয়েছি সেই সেটটা হচ্ছে টিআরই 3.0। টিআরই 3.0 এতে যে কোশ্চেনগুলো এসেছিল সেই সেটটা আমরা 11-12 পেপারটা আলোচনা করছি। 11-12 যে পেপারটা 11-12 যে পেপারটা সেই পেপারটা নিয়ে আমরা আলোচনা করছি। অলরেডি এই পেপারে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স এই 3টে পার্ট আলোচনা করে দিয়েছি। আজকে আমরা এলিমেন্টারি ম্যাথটা আলোচনা করব। এটি ক্লাস নম্বর 36 হচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের মোট 36টা ক্লাস হচ্ছে। অলরেডি এর আগে আমরা 35টা ক্লাস করিয়ে দিয়েছি। সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে কমপ্লিট করে যেও। যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে চলে যাও। এর জন্য আলাদা একটা প্লে লিস্ট রয়েছে, বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবে। সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই এবং সলভ করে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো, অর্থাৎ আজকের সেটের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার এর আমাদের ভ্যালুটা অর্থাৎ মানটা জানতে চেয়েছে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটার সূত্র ফেলতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা বলা রয়েছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এই সূত্র অনুযায়ী আমাকে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারটাকে নিয়ে আসতে হবে। তাহলে এর থেকে আমরা পাবো প্রথমে যে মানটা রয়েছে এক্সটাকে আমরা এ ধরবো আর 1/xটাকে আমরা বি ধরবো। তাহলে আমাদের হবে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, এ মানে এখানে এক্স রয়েছে, বি মানে 1/x রয়েছে এবং বি স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার করলাম। তাহলে এটা যখনই আমরা ক্যালকুলেশন করব, দেখো এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে ওপর নিচে রয়েছে বলে। তাহলে আমরা পাবো 2 একে 2 প্লাস 1/x এর হোল স্কোয়ার, এটা হলো। তাহলে এটাকে যখনই আমরা সাজালে দেখতে পাবে এটা কি পাবো, এক্স স্কোয়ার পাবো প্লাস 1/x স্কোয়ার পাবো 1/x স্কোয়ার প্লাস 2। এটা হচ্ছে আমাদের মূল উত্তরটা, অর্থাৎ মেন যে আমরা মানটা পেলাম সেটা হচ্ছে এক্স প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার অপশানের সাথে মেলাতে হবে। প্রথমেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা হচ্ছে না, কারণ এরপর একটা প্লাস 2 থাকার কথা। এটা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার রয়েছে, এটাও হবে না। এবং এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 রয়েছে, কিন্তু এখানে আমাদের 2 অ্যান্সার বেরিয়েছে, তার মানে অপশান সি এটাও মিলছে না। তাহলে আমাদের বেছে নিতে হবে অপশান ই, নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে। নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্নটা, 32 নম্বর প্রশ্ন, অ্যান আর্টিকেল ইজ 10% মোর দ্যান সিপি। সিপি বলতে এখানে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যর থেকে 10% বাড়িয়ে একটা বস্তুর মূল্য নির্ধারণ করা রয়েছে। ইফ ডিসকাউন্ট অফ 10% ইজ অ্যালাউড, এবং ওর ওপর যদি 10% ছাড় দেয়া হয়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রাইট, তাহলে নিম্নের কোনটি সঠিক হবে। এখানে খেয়াল করো, ধরছি একটা আর্টিকেল, এই আর্টিকেলটার আমরা সিপি 100 ধরলাম, 100 টাকা সিপি ছিল। এবার সেটাকে যখনই 10% বাড়ানো হচ্ছে, 10% অফ সিপি, তার মানে টোটাল সিপি কত হয়ে যাবে, 110 টাকা হয়ে যাবে। কারণ
10% মানেই হচ্ছে 100 টাকায় 10 টাকা বাড়ানো হবে। 100 টাকায় 10 টাকা, 100 টাকা যখন ছিল তখন এর সাথে উপর 10 টাকা বাড়ানো হলে সেটা হয়ে যাবে 110 টাকা। এবার যখন এটাকে আমরা 10% ছাড়ে বিক্রি করব, তাহলে এসপি কত হয়ে যাবে? এসপি এইটার ওপর অর্থাৎ বাড়ানো মূল্যের ওপর, বর্ধিত মূল্যের ওপর 10% ছাড় দেবো। 10% ছাড় দিলে আমাদের কত হবে? 100 টাকায় 10 টাকা ছাড় দিলে 90 টাকা হয়, এবং পার্সেন্টেজের জন্য আমরা নিচে 100 বসালাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি টোটাল এসপি দাঁড়াচ্ছে কত? এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, অর্থাৎ 9-11-99 টাকা। তাহলে এখানে খেয়াল করো যে ছিল 100 টাকা ক্রয় মূল্য এবং সেটা বিক্রি করা হচ্ছে 99 টাকায়। তাহলে 100 টাকায় কিনে 99 টাকা বিক্রি করলে লাভ হয় না লস হয়? অবশ্যই লস হবে। এবার লসটা কত পার্সেন্ট হচ্ছে? দেখো 100 টাকার জিনিসটা 99 টাকা বেচছে, তার মানে 1 টাকা লস হচ্ছে। তাহলে 1%, 100 টাকার ওপর যেহেতু লস হচ্ছে 1%, তাহলে 1% লস হচ্ছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্নটা, বাই হোয়াট নাম্বার শুড 81 ইজ ডিভাইডেড টু গেট এ পারফেক্ট কিউব? পারফেক্ট কিউব কাকে বলে আগে জানতে হবে। পারফেক্ট কিউব মানে সেই সংখ্যাগুলোকে যে সংখ্যাগুলোর জোড় 3টে করে থাকে। যেমন ধরো 27 যদি আমরা লিখি, 27কে যদি ভাঙো, দেখো 3 × 3 × 3, এই সংখ্যাটাকে আমরা পারফেক্ট কিউব বলতে পারি। বা আমরা যদি লিখি 125, এটাকেও আমরা করতে পারি পারফেক্ট কিউব, কারণ 5 × 5 × 5, এই তিনটের গুণফল হচ্ছে 125। অতএব এই 125 সংখ্যাটা পারফেক্ট কিউব। কিন্তু আমরা যখনই 81কে ভেঙে দেখব, 81কে ভাঙলে আমরা পাবো 3 × 3 × 3 × 3, 4টে 3-এর গুণফল হচ্ছে 81। কেন না এই 3 3-কে, এই দুটো 3-এর গুণফল হচ্ছে 9, আবার এই দুটো 3-এর গুণফল 9, 9 9 81। তাহলে আমি 81কে ভেঙে দেখতে পাচ্ছি 4টে 3 পাচ্ছি, কিন্তু আমাদের পারফেক্ট কিউব করার অর্থই হচ্ছে 3টে করে সংখ্যা থাকতে হবে, একই সংখ্যা 3টে করে থাকতে হবে। তাহলে এখানে 3টে 3 রাখার পর বাকি যেটা এক্সট্রা হচ্ছে সেটাকেই আমাকে বাদ দিতে হবে, মানে ভাগ করতে হবে। তাহলে কত ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্নটা খেয়াল করো, দ্য ডিফারেন্স বিটুইন হোল নাম্বার ইজ 66। বলছে দুটো হোল নাম্বার দেওয়া রয়েছে। হোল নাম্বার কোনটা? আমি বলেছিলাম 0 থেকে সামনের দিকে অর্থাৎ প্লাসের দিকে যে কোনো সংখ্যাকে আমরা হোল নাম্বার বলবো। মানে 0 থেকে 1 2 3 4 5 6 করে পজিটিভ সমস্ত নাম্বারগুলো আমরা হোল নাম্বার দেখতে পারি। সেই সমস্ত পজিটিভ নাম্বারের মধ্যে যে কোনো দুটো সংখ্যার যে পার্থক্য 66 বলেছে এবং সংখ্যা দুটোর অনুপাতও বলে দিয়েছে 2:5। তাহলে নিচের কোন সংখ্যাটির, নিচের সংখ্যাগুলি কোনটি? দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছে। এটা আমরা অপশান ধরেও করতে পারি, কিন্তু আমরা অপশান ধরে না করলে কিভাবে করতে হবে সেটা বার করছি। তার আগে অপশান ধরে কিভাবে করব? যেহেতু তাদের মধ্যে ডিফারেন্স 66 বলেছে, তাহলে দেখো প্রথম দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করলে কি 66 পাবে? দেখো 60 থেকে 6 বাদ দিলে আমরা 56 পাচ্ছি, তাহলে প্রথমের অংশটা মিলছে না, তার মানে এটা কাটা। তারপরটা খেয়াল করো, 100 থেকে 33 যখনই বাদ দেবে তখনই হয়ে যাবে 67 অ্যান্সার হচ্ছে, তার মানে প্রথমেরটা এটাও মিলছে না। তৃতীয়টা বিয়োগ করে দেখো, তৃতীয়টা বিয়োগ করলে তোমরা পাবে 66, মানে এটা মিলছে। তাহলে আমরা এবং এই দুটোর অনুপাতও করলে আমরা 2:5 পাবো। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা অপশন ধরে হলো। এবং অপশন ছাড়া আমরা কিভাবে করব? অপশন ছাড়া কিভাবে করব ভালো করে খেয়াল করো। প্রথমত আমরা কি করব, এই যে সংখ্যা দুটোর অনুপাত রয়েছে 2:5, তাহলে আমরা এদের মধ্যে পার্থক্য নির্ণয় করব। যেহেতু সংখ্যা দুটোর পার্থক্য 66 বলেছে, তাহলে অনুপাতের পার্থক্য কত? অনুপাতের পার্থক্য করতে গেলে বড় অনুপাত থেকে ছোট অনুপাতটা বাদ দাও, বাদ দিলে কত পাবো? 3 অনুপাত। তাহলে 3 অনুপাত সমান আমাদের মান দেওয়া রয়েছে কত? 66। এবার তাহলে 1 অনুপাত সমান কত হবে? 1 অনুপাত সমান হবে 66/3। তাহলে এটা কাটাকুটি করলে আমরা পাবো 22। 1 অনুপাত সমান 22 হলে
5 অনুপাত সমান কত, 2 অনুপাত সমান কত, তাহলে 5 অনুপাত সমান হবে আমাদের 22 ইন্টু 5 মানে 110। আর 2 অনুপাত সমান কত, 2 অনুপাত সমান আমরা পাবো 2 অনুপাত সমান আমরা পাচ্ছি তাহলে 22, যেহেতু 1 অনুপাত সমান 22 তাহলে 2 অনুপাত সমান 22 দুগুণে 44। আমরা এইভাবেও দুটো সংখ্যা পেতে পারি। তাহলে মূল সংখ্যাগুলি কি কি হলো, একটা হচ্ছে 110, একটা হচ্ছে 44। দেখো অপশন সি এতে ছিল 110 এবং 44, সেই কারণে অপশন সি হচ্ছে। যারা ক্যালকুলেশন করে করতে চাচ্ছ এইভাবে বা অপশন ধরেও এটা হয়ে যায় এই ধরনের অঙ্কগুলো। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্নটা খেয়াল করো। ইন আ প্যারালালগ্রাম ABCD অ্যাঙ্গেল A and B ইজ দ্য রেশিও 1:2। একটা সামান্তরিক খেয়াল করো, একটা সামান্তরিকের বা ABCD একটা সামান্তরিক রয়েছে ABCD। এবার এই সামান্তরিকের A আর B কোণের অনুপাত দেওয়া রয়েছে, A কোণ আর B কোণ, এদের অনুপাত দেওয়া রয়েছে 1:2। 1:2 A/B সমান কত দেওয়া রয়েছে, A/B সমান দেওয়া রয়েছে 1:2, এটা দেওয়া রয়েছে। এবার আমাদের জানতে হবে এই দুটো কোণের অনুপাত দেওয়া রয়েছে, অ্যাঙ্গেলের অনুপাত, আমাকে এ অ্যাঙ্গেলের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যে থিওরাম থেকে জানি যে পাশাপাশি দুটো কোণ এ বা বি বা বি বাই সি, এরকম পাশাপাশি যখন দুটো কোণ থাকে তখন এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 হয়। তাহলে আমরা কি জানতে পারলাম না, এ আর বি কোণের মানের সমষ্টি সবসময় 180 হয়, 180 হবে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটো কোণের মান 180 হচ্ছে, তাহলে এই কোণের যে অনুপাত, এই অনুপাতের সমষ্টি সমান আমরা 180 লিখব। তাহলে এই অনুপাতের সমষ্টি কত, 2 আর 1 3, তাহলে দেখো 3 অনুপাত সমান 180 ডিগ্রি। তাহলে 1 অনুপাত সমান কত, 1 অনুপাত সমান আমরা করব 3 6 18 60 ডিগ্রি। তাহলে 1 অনুপাত সমান আমরা পেয়েছি 60 ডিগ্রি। এবং এ কোণের মান কত, এ কোণের যে অনুপাত, দেখো এ কোণের অনুপাত অলরেডি 1 অনুপাতই দেওয়া রয়েছে, তাহলে 1 অনুপাত সমান আমরা তো 60 ডিগ্রি পেয়েছি। তাহলে এইটাই হচ্ছে এ কোণের মান, এটাই হচ্ছে এ কোণের মান। তাহলে এ কোণের মান সমান আমরা পেলাম 60 ডিগ্রি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এটা একটা পরিমিতি থেকে অঙ্ক দেওয়া রয়েছে। হাইট অফ এ সিলিন্ডার কিরকম দেখতে হয়, একটা চোঙ, এই চোঙটার যে হাইট, সেই হাইটটা জানতে চাওয়া হয়েছে। বলছে দ্য হাইট অফ এ সিলিন্ডার হুজ রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসার্ধটা 7 সেমি, 7 সেমি ব্যাসার্ধ, অর্থাৎ আর সমান এখানে দেয়া রয়েছে 7 সেমি। এবার এখানে টোটাল সারফেস দেয়া রয়েছে 968 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তার হাইটটা কত, তার সিলিন্ডারের এই হাইটটা আমাদের জানতে চাওয়া হচ্ছে, এইচটা কত জানতে চাওয়া হচ্ছে। তাহলে এর যে সূত্র, সেই সূত্রটা জানতে হবে, টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রফলের সূত্র। টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রফলের সূত্রটা কি সেটা আমরা জানলেই করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমি বলে রাখি, একটা চোঙ, এই চোঙের সারফেস এরিয়ার মানে কি, টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে এর দুটো সারফেস এরিয়া রয়েছে, একটা হচ্ছে বক্রতল, অর্থাৎ এই অংশটা হচ্ছে বক্রতল, আর সমতল হচ্ছে দুটো, নিচের যে বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছ, এই নিচের অংশটা আর এই ওপরের অংশটা, এই বৃত্তাকার অংশটাকে বলা হয় সমতল, এই বৃত্তাকার অংশটাকে সমতল, আর পাশের অংশটাকে বলা হয় বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, এইটা যোগ করতে হবে, প্লাস দুটো বৃত্তের ক্ষেত্রফল মানে πr স্কয়ার। এবার দুটো বৃত্ত যেহেতু রয়েছে সেহেতু আমরা 2πr স্কয়ার লিখলাম। তাহলে এইটা হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রফলের সূত্র। এ থেকে খেয়াল করো, এই 2πr আর 2πr কমন চলে যাবে, তাহলে 2πr কমন নিলে আমাদের পড়ে থাকবে h প্লাস r সমান কত, এর মানটাই বলে দিয়েছে, এর মানটা কত বলেছে 968, এর মান বলে দিয়েছে 968। এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি h প্লাস r
এটা সমান আমরা কত পাবো, এটা সমান এটাকে আমরা ভাগ করব। পাই মানে কত, পাই মানে আমরা প্রত্যেকেই জানি পাই মানে 22/7। এবার এই 22/7টা এই বাঁ দিক থেকে যখনই ডান দিকে পৌঁছাবে তখনই উল্টে যাবে এবং এই দুইটা কি রয়েছে গুণ রয়েছে ভাগ হবে। আর আর এর মান কত, আর এর মান আমরা প্রত্যেকেই জানি 7 সেমি বলেই দিয়েছে। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে বলেই দেওয়া হয়েছে 7 সেমি। আর সমান এখানে বলেই দিয়েছিল 7 সেমি। তাহলে আমরা এখানে যদি আমরা মানগুলো আগে বসিয়ে নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 2 × 22/7 × 7, এটা প্লাস এইচ প্লাস আর, আটটাকে আমরা না রেখে আটটাকেও আমরা এখানে এই আটটার জায়গায় আমরা আর এর মানটা বসিয়ে দিচ্ছি। আটটা কত, 7 সেমি। তাহলে এটা সমান 968। এবার এই 7 কেটে গেল, তাহলে কত রইল, 22 × 2 44। 44টা কি রয়েছে এর সাথে গুণ রয়েছে, তাহলে ওদিকে গিয়ে ভাগ হবে। তাহলে এইচ প্লাস 7 সমান কত, 968/2 × 22। এটা হলো 2 দিয়ে কাটবো, 2 4 8, 2 8 16, 2 4 8। এবার 22 দিয়ে কাটবো, 22 2 × 44, 22 2 × 44, তাহলে 22 হয়েছে। তাহলে এইচ সমান কত, এইচ প্লাস 7 সমান 22 হয়েছে, তাহলে 7টা ওদিকে গেলে মাইনাস হবে। তাহলে 22 থেকে আমরা 7 বাদ দেবো, 22 থেকে 7 বাদ দিলে আমাদের অ্যান্সার পাচ্ছি 15। তাহলে এইচ সমান 15। এইচটা কি, হাইট, অর্থাৎ এক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙের হাইট কত পেলাম, 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 15 সেন্টিমিটার আমাদের অ্যান্সার হলো। নেক্সট দেখো, এটা সূচক থেকে দেওয়া রয়েছে 37 নম্বর প্রশ্নটা। আমরা আমাদের পেড ব্যাচে অলরেডি সূচক চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি। দেখো কিভাবে করতে হচ্ছে। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আগে টুকে নিই। সেটি রয়েছে এখানে দেখো এখানে দেখো যেটা রয়েছে -3 এর পাওয়ার রয়েছে m+1 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এটা -3 হোল টু দি পাওয়ার কত রয়েছে, 7। এটা আমরা টুকে নিলাম। এবার আমাদের একটা সূত্র রয়েছে সূচকের, সেটি হচ্ছে যখন বেস সংখ্যা 1 হয়, অর্থাৎ ধরছি a ইন্টু a, এদের বেসগুলো দেখো দুটোই সমান এবং এদের পাওয়ার যা থাকবে, ধরো m আর এর পাওয়ার n রয়েছে, যখন বেস সংখ্যা গুণ থাকে তখন পাওয়ারগুলো সবসময় যোগ হয়। তাহলে আমরা a টু দি পাওয়ার m প্লাস n এইভাবে আমরা সংখ্যাটাকে লিখতে পারি। এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যায় আমরা ট্রান্সফার করতে পারি বা পরিবর্তন করতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো এই দুটো সংখ্যার মধ্যে বেসটা কি, -3 বেসগুলো এক এবং এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, গুণের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এই পাওয়ারগুলোকে আমরা কি করব, যোগ আকারে লিখব। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখতে পারি -3, মানে এই দুটো সংখ্যাকে না লিখে আমরা একটা সংখ্যা লিখলাম -3, আর এই পাওয়ারগুলো অর্থাৎ m+1 এর সাথে আমরা +5 যোগ করব, +5 যোগ করলাম, +5 আমরা কি করলাম, যোগ করলাম। এটা সমান দিয়ে আমরা এখানে লিখব -3 যেমন রয়েছে -3 লিখলাম, আর 7 যেমন রয়েছে রেখে দিলাম। তাহলে এইটুকু অংশের মধ্যে আমরা কি পেলাম, -3 পেলাম এবং এইটা যোগ করলে পাবো m প্লাস 5 আর 1 কত হয়, 6। এটা সমান পাচ্ছি -3 7। আর একটা সূত্র রয়েছে, যখন বেসগুলো এক হবে এবং তাদের মধ্যে সমান সম্পর্ক থাকবে এবং তাদের পাওয়ারগুলো যাই হবে না কেন, আমরা পাওয়ারগুলোকে সবসময় সমান আকারে লিখব। যদি বেস সংখ্যা সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলো সবসময় সমান হবে। তাহলে এখানে দেখো এই বেস সংখ্যা এই বেস সংখ্যা সমান রয়েছে, মানে একই রয়েছে এবং তারা পরস্পর সমান রয়েছে। তাহলে আমরা এই বেসগুলো বাদ দিয়ে আমরা
এর যে পাওয়ারগুলো সেই পাওয়ারগুলো আমরা সমান আকারে লিখতে পারি। তাহলে পাওয়ারটা কত ছিল? m প্লাস 6 ছিল। তাহলে আমরা এখানে লিখবো m প্লাস 6 ইজ ইকুয়াল টু 7। তাহলে m এর মান কত হলো? m সমান এই 6টা আমি ওদিকে পাঠাবো, m সমান 6টাকে আমরা ওদিকে যখনই পাঠাবো তখনই আমরা কত লিখতে পারবো? এটা সমান দিয়ে আমরা 7 মাইনাস 6 লিখতে পারবো, তার মানে 1। তাহলে m এর আমরা মান পেলাম কত? 1। m এর মান আমরা পেলাম কত? 1। তাহলে m এর মানটাই আমাদের জানতে চেয়েছিল, ভ্যালু অফ m। তাহলে আমাদের অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এবং 38 নম্বর প্রশ্নটা দেখো, এবং শেষ প্রশ্ন আজকের সেটের। এক্স ওয়াই আর ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শন কথার অর্থ হচ্ছে ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে, ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমরা এক্স ভেরিয়েশন 1/y এটা লিখবো। যখন ব্যস্ত ভেরিয়েশন থাকবে, মানে ব্যস্ত সম্পর্ক থাকবে, তখন আমরা এটাকে এক্স ভেরিয়েশন 1/y লিখলাম। এবং যদি এটা ইনভার্সাল প্রপোর্শন না হয়ে যদি আমরা সমানুপাতিক থাকতো, মানে শুধু প্রপোর্শনাল থাকতো, তখন আমরা এক্স ভেরিয়েশন ওয়াই লিখতাম। যেহেতু আমাদের ইনভার্সলি বলে দিয়েছে, মানে ব্যস্ত বলে দিয়েছে, তাহলে আমাদের সম্পর্কটা এরকম হবে। এবার যখনই আমরা এই চিহ্নটা হচ্ছে ভেরিয়েশনের চিহ্ন, ভেরিয়েশন যখনই আমরা তুলি তখনই নিয়ম হচ্ছে কে ইন্টু 1/y লেখা। এবার কেটা কি? এই কেটাই হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই কেটাই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। কেটা কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। তাহলে আমরা এই ওয়াইটাকে আমরা যখন সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, তখন ভাগ রয়েছে যেহেতু, এখানে এসে গুণ হয়ে যাবে। এক্স ওয়াই সমান কি হলো? কে। আর কে মানেই কি? কে মানেই হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। তাহলে এখানে অপশনটা কি হলো? যে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট। তাহলে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, দেখো অপশন বি এতে দেয়া রয়েছে। তার মানে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের সেটের টোটাল 8টি অঙ্কের কোশ্চেন, পুরোটা সমাধান করে দিলাম। কোনো কোশ্চেন বুঝতে অসুবিধে হলে বা কোনো সলিউশনটা যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তীতে আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করে দেবো। তার সাথে বলে রাখি, আমাদের একটা পেড ব্যাচ চালু রয়েছে। তোমরা যারা জিকে জিএস পার্টটা পারচেস করতে চাইছো বা কমপ্লিট ভাবে প্রিপারেশন করতে চাইছো, মাত্র 350 টাকা কোর্স ফি, অফার প্রাইস এখনো রয়েছে। তোমরা অ্যাডমিশনের জন্য অবশ্যই এই নাম্বারে কল করে নিতে পারো। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে এই কোর্সের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।